ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فقال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا تعالى يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة إلى آخر الحديث فقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ليضحي فلم يحضر مسلنا فقال رسول الله صلى الله عليه وسلم فقيموا بها نفسا أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألفت بإبراهيم
हर चीज में लग जाता है अगर दिल में मजा हो बलगल अला बिकमाली कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى نظر شكرا جميع يا الله رب العزة والجلال পবিত্র মাহফিল হাজির দ্বিতীয় জুমায় জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা বিভিন্ন ঘর থেকে মসজিদ থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে বা হেঁটে চলার মতো ক্ষমতা কথা বলার মতো যোগ্যতা কথা শুনবার মতো কুওয়াত যে আল্লাহ তাআলা দিচ্ছেন সেই মহান স্রষ্টা ইলাহির দরবারে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি মানবতার দেশারি সাইয়্যিদুল কওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ আল্লাহ তাআলার খাস প্যারে দোস্ত যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জমিন আসমান এ কায়নাতকে সুন্দরভাবে সাজিয়েছেন আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা জিলহজ মাসের 1 থেকে 10 এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় তার মধ্যে 10 জিলহজ এটা আল্লাহ তাআলার মহান হুকুম কোরবানি কোরবানির কিছু আলোচনা আমরা গত জুমায় শুনেছিলাম যাদের আমাদের নিসাবের মালিক আমরা হয়েছি আল্লাহ তাআলা করেছেন আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে কোরবানির মধ্যে আল্লাহ তাআলা বহু ফজিলত রাখছেন অনেক নেকি রাখছেন কোরবানির দ্বারা মানুষ আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয় আল্লাহ তাআলার কাছে চলে যায় কিয়ামতের মাঠে জবাইকৃত পশু আমার জন্য আপনার জন্য হাসরের মাঠে সাক্ষী হিসাবে দাঁড়াবে যে আমাকে আপনাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছিল আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করেন এজন্য কোরবানি করা আনন্দ চিত্তে খুশি মনে খতিব বিহা নাফসা আনন্দের সাথে কোরবানি করা জবরদস্ত মনে না করা যে আল্লাহ তাআলা আমাকে চাপিয়ে দিয়েছেন না আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী করেছেন দুনিয়ার মধ্যে কিছু মাল আমার কাছে আমানত রাখছেন আমি চলে গেলেই আমানত শেষ হয়ে যাবে আর একজনের কাছে হস্তান্তর হয়ে যাবে এজন্য মাল আল্লাহ তাআলা দিয়েছেন অল্প দিনের জন্য আমানত হিসাবে আমার কাছে আপনার কাছে সবার কাছে রাখার জন্য আবার হুকুম হলেই আল্লাহ তাআলা সরায় দেবেন এজন্য যতদিন আমার কাছে মাল থাকে আমি পুরো হুকুম আল্লাহ তাআলা যেভাবে করেছেন ঠিক ওইভাবেই আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন জিলহজ মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ফাজায়ে কুরবানি করার জন্য সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন সাহাবারা বলেন মা হাযিহিল আযাবি ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার আদর্শ। সাহাবারা তখন বলেন, قالوا فما لنا فيها يا رسول الله, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আদর্শের মধ্যে আমাদের ফায়দা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, قالوا فاسلوق يا رسول الله, যে জবাই করতে পশুর প্রত্যেকটা পশমের বিনিময়, প্রত্যেকটা রক্তের বিনিময় আল্লাহ তাআলা রেখে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যতদিন অর্থাৎ 10 বছর তিনি মদিনা অবস্থান করেছেন, 10 বছরই কুরবানির আমল করেছেন, একটা বছর তিনি বাদ দেন। তাহলে আমরাও কুরবানি যখনই আসবে, হায়াত থাকলে, মালদার হলে আমরা ইনশাআল্লাহ কুরবানি ছাড়ব না, এই নিয়ে আমাদের। বর্তমান নিসাবের মালিক হচ্ছে 68 থেকে 70,000 টাকা যার কাছে আছে, সে হলো নিসাবের মালিক। 70,000 টাকা যদি এক বছর অতিবাহিত হয় তখন যাকাত ফরজ হয়। জিলহজ মাসের 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে 70,000 টাকার মালিক যদি হয়ে যায় তার উপরে কুরবানি ওয়াজিব আছে। কুরবানির উদ্দেশ্য হলো ত্যাগ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কিছু অর্থ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখে রাতের মধ্যে স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। ইতিহাসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম 8 জিলহজ সকালবেলা অধিক মাল সম্পদ, অনেক অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় সৎকার করেছেন। একই স্বপ্ন আবার দেখানো হলো 9 জিলহজ। নবীদের স্বপ্ন ওহী, নবীরা যে স্বপ্ন দেখেন সেটাও ওহী, কারণ নবীদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে স্বপ্ন দেখাতে পারে না। এইজন্য সব নবী আলাইহিস সালামের স্বপ্ন ওহী। ঈমানদার মুসলমানদের স্বপ্ন 40 ভাগের 1 ভাগ সত্য। স্বপ্নের বেশ তারতম্য আসে, উজু অবস্থায় ঘুমানো, ভোর রাতে স্বপ্নটা সত্য হয়। এক কথা, আমাদের স্বপ্ন এরকম হতে পারে, কিঞ্চিত সত্য হয়, কিঞ্চিত অন্য রকমের কায়দায় হয়ে যায়, সেটা আলাদা আলোচনা আছে। বাকি নবীদের স্বপ্ন নেই। 8 জিলহজ একই স্বপ্ন, 9 জিলহজ একই স্বপ্ন দেখানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা 9 জিলহজ 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করেছেন। আবার একই স্বপ্ন, আল্লাহ তাআলা সেটাই বর্ণনা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন নিঃসন্তান, সন্তান যে হয় না, আল্লাহ তাআলার কাছে রওনা জারি করেন, কান্নাকাটি করেন, এভাবে 120 বছর পার হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। হাজরার বয়স তখন 99 বছর। ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হওয়ার আগে আর কোন সন্তান আসেনি। কুরবানির ঘটনার পরে যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে বহু রওনাজারি কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, নাম রাখা হয়েছে ইসমাঈল। 120 বছর পার হয়ে গেল। এরপরে সন্তান, কত আদরের সন্তান, মায়ের সন্তান, মহব্বতের সন্তান। এরপর সন্তান যখন 8 থেকে 13 বছর বয়স, পিতার সঙ্গে হাত ধরে হাঁটতে পারে, বেড়াতে যায়, বাজারে যায়, পড়তে পারে, নামাজে যায়,
এমন একটা বয়স হলো, ওই সময় আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো বহু রকমের পরীক্ষা করেছেন, সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 100% পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার যখন 9 জিলহজ স্বপ্নে দেখানো হলো, আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার নামে কুরবানি করেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। একই স্বপ্ন যখন বারবার দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী পয়গম্বর, বুঝতে আর বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আমার সবচেয়ে প্রিয় আমার সন্তান, কারণ সন্তান বড় আদরের সন্তান, বড় মায়ের সন্তান। দীর্ঘকাল পর যে সন্তান আল্লাহ দিয়েছেন, ওই সন্তান ইসমাঈল। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও সন্তান, আল্লাহ তাআলা আমাকে রাতের মধ্যে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছেন, আপনি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে আল্লাহ তাআলার নামে কুরবানি করতেছি, এই ব্যাপারে তোমার কি রায়, কি চাই? ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, মতামত কি? তাফসীর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে কেন জিজ্ঞেস করলেন, এই ব্যাপারে তোমার মতামত কি, খেয়াল কি, রায় কি? ডাক্তার বলে রাখে, সন্তান একজন জবরদস্ত সন্তান, তিনিও ভবিষ্যৎ নবী। এই জন্য সন্তানের কাছে পরামর্শ চাইলেন। সন্তান সাথে সাথে লাব্বাই করে বললেন, قال يا أبت افعل ما تؤمر। ও আমার সম্মানিত পিতা, আপনি ওটাই করেন যেটা আপনাকে নির্দেশ করা হয়েছে আসমান থেকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর আপনি আমাকে অবশ্যই সবরকারীদের মধ্যেই পাবেন। 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সুন্দরভাবে সাজগোজ করিয়ে সামনে আসলে আমাদের 30 নম্বর কোয়ার্ট কাউন্সিলর আমাদের সামনে সভাপতির মানুষ করেছেন মানুষ আসতে তো 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার কাছ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দরভাবে গোসল করিয়ে, ভালো কাপড় পরিয়ে, মিনার প্রান্তে জবাই করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য হাতে একটা ছুরি আর একটা রশি নিয়ে রওনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম হাঁটতেছেন। আনন্দ চিত্তে, খুশি মনে, সাজগোজ করে, ভালো কাপড় পরে সুন্দরভাবে বাপ বেটা রওনা হয়েছেন মিনার প্রান্তে কুরবানি করার জন্য এবং কুরবানি হওয়ার জন্য উভয়জন প্রস্তুত রেডি। কিছু যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু অনেক বড় মানুষ, একটু আগায় গেলেন, সন্তান একটু পিছিয়ে পড়লো। ওই মুহূর্তে শয়তান এসে ইসমাঈলকে বলে, দেখো বেটা, নির্বোধ বেটা, তোমার আব্বা কিন্তু তোমাকে জবাই করার জন্য দিয়ে দিয়েছে। লম্বা কথা আমাদের সবার জানা আছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে দেখো, আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে তো আমি জবাই হব, এটা আমার জন্য ভালো, আমার জন্য এটা মঙ্গলজনক হবে। শয়তান তখন মাথা নিচু করে লজ্জিত হয়ে অপদস্থ হয়ে ফিরে আসতে হবে। 3বার তাকে পছন্দ দিয়েছেন। এই জন্য হজের অন্যতম আমল হলো 3 জায়গার মধ্যে
শয়তানকে কবরে নিক্ষেপ করা ওয়াজিব আমল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম মিনার প্রান্তে চলে গেলেন জবে হওয়ার জন্য। জবে করবেন, সব সম্পূর্ণ হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ানো হয়েছে। এরপর এক রাতের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে উপর করে শোয়ালো, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সম্মানিত পিতা, আমি আপনার বড় আদরের সন্তান, আমার মায়ের কলিজার টুকরা আমি, আমাকে আপনি জবাই করবেন, কোনো কথা নাই, আমি কুরবানি হওয়ার জন্য আসছি। তবে আমার জামাটা খুলবেন, জামাটা খুলে এই জামাটা মায়ের কাছে দিবেন, মা জামাটা নিয়ে সান্ত্বনা দিবে, আমার সন্তানের জামা। এই জামা দিয়ে আপনার চোখ বেঁধে নেবেন, আর একটা আমার চোখ বেঁধে দিবেন, আমার হাত বেঁধে দিবেন, পাও বেঁধে দিবেন, যাতে আপনি আমার সম্পর্ক পিতা জবে হওয়ার পরে ছটফট করে যেন আমার পা আপনার গায়ে না লাগে। কত আদর, কত আদর দেন। এরপর আপনি আমাকে জবাই করবেন, আপনার চেহারা যেন আমার চেহারার কাছে না পড়ে, তাহলে আরো মায়া লেগে যাবে, আরো ভালোবাসা এসে যাবে, আপনি জবাই করতে পারবেন। সব কিছু সম্পন্ন করার পরে فلما أسلم وتله للجبين আল্লাহ তাআলা বলেন, ভাই সব কিছু সওদা করে, হাত বাঁধা হলো, রশিদে বাঁধা হলো, চুল বাঁধা হলো, সব সম্পাদন করার পরে যখন ছুরি চালালেন, এত ধারালো ছুরি, ছুরি কাটছে, বহুবার গলায় মোচ লাগানো হয়েছে, কিন্তু গলা কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, মনে হয় যেন তামা দিয়ে গলার মধ্যে রাখা হয়েছে, কাটতেছে না। এই অবস্থা দেখে কোনো মানুষের কিছুই নাই। হঠাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ হলো। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ ইব্রাহিম আলাইহিস সালাম শোনা মাত্রই হঠাৎ চমকে গেলেন, কোথা থেকে আওয়াজ আসলো। তিনিও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরো কিভাবে জবে করা যায়, ছুরির ধার আছে কিনা দেখে, যে ছুরির সম্পূর্ণ ধার আছে, ধার নষ্ট হয় নাই, সব ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চালালেন ছুরি, যেভাবে হোক জবে করতে পারলেন। তখন ফেরেশতারা সবাই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার যখন চালানো হলো, আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা নিদা দিলেন, ডাকলেন, ও ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য সব সম্পাদন করলেন, জবাই করবেন, জবাই করতেছেন, কিন্তু জবাই হচ্ছে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ওই জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়ে আসো। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল যে ঘটনা, যে দুম্বা জবাই হয়েছিল, ওই দুম্বা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সংরক্ষণ করে আবার ইসমাঈল আলাইহিস সালামের শরীর নিচে ওই দুম্বাটা জান্নাত থেকে এনে দিলেন। ওই দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, রক্ত যখন হাতের মধ্যে লেগে গেল, গরম লাগলো, সাথে সাথে তিনি শুকরিয়া আদায় করলেন, লিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার প্রশংসা। এর ভাবলেন তিনি, আমার সন্তান জবে হয়ে গেছে, বাস সন্তানের দিকে পাশে দাঁড়িয়ে হাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভাই চোখ খুললেন, দেখে এসে একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর সন্তান দাঁড়ানোর সাথে সাথে সন্তানকে তিনি জড়িয়ে ধরে এই তাকবীর পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা চাইতেছেন যে এটাও আসলে কুরবানি হওয়া না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ক্বাদ সাদ্দাকতা রুয়া, আপনি আপনার স্বপ্নকে
বাস্তবায়ন করেছেন। আসলে তো বাস্তবায়ন হয়নি, আল্লাহ তাআলা বলে যে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা চাইতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু আমার হুকুমকে সে প্রাধান্য দেয়, মালের প্রতি, সন্তানের প্রতি তার মায়া আমার হুকুমকে সে বেশি বড় মনে করে। এজন্য বললেন ফাদ সাদাক্তা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা সবচেয়ে স্পষ্ট পরীক্ষা। আসলে কুরবানির দ্বারা হলো নিজের দিলের পরীক্ষা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা এটাই পরীক্ষা করতে চান যে বান্দা আমার নামে আমাকে কতটুকু রাজি খুশি করার জন্যই করে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে মাংস রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় তাকওয়া। কে কতটুকু তাকওয়া নিয়ে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, এটা হলো আল্লাহ তাআলার চান। এজন্য সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের সবচেয়ে বড় আমল হলো নামাজ পড়া। এর চেয়ে অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় না। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কুরবানি করা যায়, উত্তম হলো 10 তারিখেই কুরবানি করা। তাহলে কুরবানি মানে ত্যাগ, কিছু মালের ত্যাগ করতে হবে। এই ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলা দিলের মধ্যে তাকওয়া পয়দা করে দেন। এজন্য আমাদের তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় ঘোষণা করেছেন বান্দা তাকওয়া অর্জন করো। এজন্য কুরবানির আমল আমাদের সামনে এসে গেছে। আমরা যারা কুরবানি করব অবশ্যই আমার নিয়তকে খালেস করতে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমার পুরো নিয়ত থাকবে, যাতে মানুষ দেখানোর উদ্দেশ্য না হয়। এবং সম্ভবত আমাদের অধিক চেষ্টা করতে হবে হালাল টাকা, হালাল উপার্জন দিয়ে কুরবানি করা। 7 জন ভাগে হয়ে যদি আমরা কুরবানি করি, একজনের নিয়ত যদি থাকে গোশত খাওয়া, একজনের নিয়ত থাকে যদি মানুষ দেখানো, সবার কুরবানি নষ্ট হবে। এইজন্য শরীক কুরবানি যারা আছে খুব সতর্ক হওয়া যে টাকা হালাল কিনা, নিয়ত ঠিক কিনা, সব যাচাই করে এরপরে কুরবানি করতে আসে। আমরা ইনশাআল্লাহ যারা নিয়ত করেছি বা যারা মালদার, যাদের আল্লাহ তাআলা মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমরা অবশ্যই কুরবানি করব। তবে আমাদের নিয়ত ঠিক রাখবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো কুরবানি আমরা যে পশু জবাই করব, কিছু মাসালা আমাদের কি করতে হবে, জবাই কিন্তু পশু গোশত, চামড়া এগুলোর বিধান আমাদের জানতে হবে। প্রথমত কথা হলো যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি অবশ্যই করবে। এরপরে জবাই কিন্তু পশু গোশত, এটা হলো মুস্তাহাব তরিকা হলো 3 ভাগ করা। 1 ভাগ গরীব মিসকিন অসহায়, আর 1 ভাগ নিকট আত্মীয় স্বজন যারা আছে, আর 1 ভাগ নিজের জন্য রাখা। কারণ বহু গরীব আছে, অসহায় আছে, সারা বছর গোশত কিনে খেতে পারে না, সম্ভব হয় না, এই জন্য তাদেরকে কিছু দেওয়া। এরপরে নিকট আত্মীয় যারা আছে তাদেরও কিছু দেওয়া, তারাও দেবে, আপনিও দেবেন। এটাই তো আমাদের ভালোবাসা। এটা হলো আল্লাহ তাআলা চান যে পরস্পরের ভালোবাসা, মিল মহব্বত যেন হয়, এই জন্য একজন আরেকজনকে হাদিয়া দেওয়া। আর 1 ভাগ আমি নিজে রাখবো, যদি প্রয়োজন হয় সব রাখা যাবে, বাকি গরিবের হক নষ্ট না করা, প্রতিবেশীর যেটা পাবে সেটা দেওয়া। আর একটা মশলা হলো চামড়ার ব্যাপারে। চামড়ার মশলা হলো এটা হলো গরিব মিসকিন তাদের হক। চামড়া দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যায় না, কারণ বেতন দেওয়া যায় না। এটা সম্পূর্ণ গরিব মিসকিন যারা আছে, অসহায়, লিল্লাহ পাক ঠিকানে, সেখানে দেওয়া। এটা বিক্রয় করাও ঠিক না। যদি বিক্রয় করা হয় হুবহু সেই টাকাটা গরিব মিসকিনকে দেওয়া যাবে। বিক্রয় করে টাকা খরচ হয়ে গেছে, অন্য টাকা দেব, আদায় হবে কিন্তু অন্যায় হবে। এই জন্য মাসালা হলো চামড়া গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া। যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, গরিব অসহায় এতিম ছেলেরা আছে, সেখানে দেওয়া। তো বিশেষ করে প্রত্যেক বছর তো আপনারা দাওয়াত দিয়ে থাকে, এবছর অনেকের সঙ্গে কথা হয়েছে। আজকে সবাইকে দাওয়াত এবং সবার কাছে জোরদার দাবি। আমি তো বড় একটা মাদ্রাসার সঙ্গে জড়িত,
খুলনা খাদিমুল ইসলাম বাহারগেট মাদ্রাসা 1000-এর উপরে ঘরের ছাত্র, এতিম ছেলেরা আছে অসহায়, যারা জামা কাপড় কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, গরিব অসহায় সেখানে বহু আছে। আমি সে মাদ্রাসায় লেখাপড়া করে এখন শিক্ষক 11 বছর। তো ওখানে অনেক অর্থের প্রয়োজন। এই জন্য সবার কাছে দাবি হলো আপনার জবাইকৃত পশুর চামড়াটা আমাদের মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দিবেন। লিল্লাহ বোর্ডিংয়ে দিলে ডাবল সব, একটা হলো দানের সব, আর একটা হলো আপনার অর্থের মাধ্যমে বাচ্চারা এলেম শিখবে, এলেমের সব পাওয়া যাবে। এই জন্য গত বছর আপনারা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, এবছর সবাই আপনাদের জবাইকৃত পশুর চামড়াটা ধরেই দিয়ে দিতে, তো সুবিধা দাম অল্প টাকা দাম, এটা বিক্রয় করে ভাগ ভাগ করে না দেওয়া। আর কেনার জন্য লোকও নাই। ট্যানারি থেকে আমাদের ফোন দিয়েছিল যে আপনাদের চামড়া কিন্তু আমরা নিব না। আলিয়া মাদ্রাসাও ফোন দিয়েছে, আমাদের দাঁড়ালো এই 3টা মাদ্রাসার ফোন দিয়ে বলছে আপনাদের চামড়া কিন্তু আমরা কিনব না, আপনারা অন্য কথা বলে বিক্রি করবেন। এই জন্য যাদের আমরা চামড়া গরু জবাই করবো, এই চামড়া ধরে আমাদের মাদ্রাসায় সেটা দিবেন। বিশেষ করে আমাদের এখানে গরিব অসহায় ছেলেরা খুব লেখাপড়া করে কষ্ট পায়, 3 বেলা খাবারের জন্য তাদের অধিক কষ্ট হয়। আর ম্যাক্সিমাম বডিগুলোতে খাবারের তো খুবই সমস্যা হয়, নিম্নমানের খানা। এরপর আমাদের চেষ্টা করা হয় যাতে ভালো খাবারের ব্যবস্থা করা যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ ঈদের দিন আপনাদের কাছে থাকবো। আপনারা যদি জবাই করতে পারেন তো করবেন, তা নাহলে আমাদের মাদ্রাসার থাকবে, আমরা থাকবো।